আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে বেসিক অফ ইলেকট্রিক ডিসচার্জ অ্যান্ড ওয়েভ জেনারেশন। কোন ওয়েভটা ওপরে ওঠে, কোন ওয়েভটা নিচে নামে, অর্থাৎ কীভাবে হার্টের এসে নোড থেকে যে কারেন্টের ইম্পালসটা সৃষ্টি হয় সেটা হার্টের আস্তে আস্তে ভেন্ট্রিকেলের দিকে ছড়িয়ে পড়ে, সেটা আমরা ইসিজিতে কেমন গ্রাফ পাই। একটা ইসিজি আমরা রিড করব কীভাবে, কীভাবে দেখে বুঝবো। এটা একটা নর্মাল ইসিজি। এই ইসিজির লিড নাম্বার ওয়ান লিড, টু লিড, এগুলো করে 1 2 3। এই যে লিডগুলো আছে, লিড কটা আছে? আমাদের যে স্ট্যান্ডার্ড লিড সেটা আছে 6টা। 1 আছে, 2 আছে, 3 আছে, আর কি আছে? ভিএল আছে, ভিআর আছে, ভিএফ আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লিড। এই স্ট্যান্ডার্ড লিডের দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা ইসিজি যে গ্রাফটা কোনটা উপরে উঠে, কোনটা নিচে নামে, কোনটা কী ওয়েভ, এগুলো আমরা বেসিকভাবে বুঝবো কী করে, সিম্পলভাবে, সেইটা একটু দেখা যাক। হার্টের পিকচার, এটা একটা হিউম্যান হার্ট। তাহলে এই হিউম্যান হার্টের উপরে দুটো চেম্বার আছে যেগুলোকে বলা হয় রিসিভার। এই উপরের দুটো চেম্বার কি না, দুটো অ্যাট্রিয়াল আছে। এই অ্যাট্রিয়ামগুলো কী করে? অলিন্দ, দুটো অলিন্দ, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর একটা আছে রাইট অ্যাট্রিয়াম। ডান অলিন্দ একটা আছে আর একটা আছে বাম অলিন্দ। এই অলিন্দ দুটো কী করে? ব্লাডকে রিসিভ করে। আর ভেন্ট্রিকল কী করে? ভেন্ট্রিকল যেটা, সেটা হচ্ছে ব্লাডটাকে পাম্প করে দেহের বিভিন্ন অর্গানে এবং টিস্যুতে পাঠায়। এই ব্লাডের মাধ্যমে কী যায়? অক্সিজেন এবং গ্লুকোজ, এনার্জি উৎপাদনের জন্য, যেটা মেন দরকার মেনলি। তাহলে এসএ নোডে যে কারেন্ট, আমাদের এসএ নোড ঠিক রাইট অ্যাট্রিয়ামের ঠিক ওপরের দিকে একটা থাকে, সেটা হচ্ছে একটা এসএ নোড থাকে। এই এসএ নোডটাকে বলা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এইটাকে বলা হচ্ছে হার্টের জেনারেটর। এটা হার্ট যে পাম্প করে, এই পাম্প করার জন্য কি, হার্ট তো একটা অটোনোমাস একটা মোটরের মতো কাজ করে। তাহলে একটা মোটর পাম্প করার জন্য যেমন ইলেকট্রিসিটির দরকার, সেরকম হার্ট যে পাম্প করবে অনর্গল, সে পাম্প করার জন্য একটা ইলেকট্রিসিটি দরকার। সেই ইলেকট্রিসিটি কারেন্টটা কোথা থেকে উৎপন্ন হয় না, হার্টের উপরের যে রাইট অ্যাট্রিয়াম আছে তার ঠিক উপরের অংশে থাকে এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই এসএ নোডে উৎপন্ন হয় একটা কারেন্টের ইম্পালস। এই ইম্পালসটা কি প্রথমে কি হয় না, ইম্পালসটা যেটা উৎপন্ন হয় অ্যাকচুয়ালি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ দুটো অ্যাট্রিয়ামে প্রথম ছেয়ে যায়। এটাকে বলা হচ্ছে ডিপলারাইজেশন। তাহলে ডিপলারাইজেশন মানে হচ্ছে যে অ্যাট্রিয়ালগুলো পজিটিভ আধানে আহিত হয়ে যাওয়া, অর্থাৎ ডিপলারাইজেশন মানে পজিটিভ চার্জ জেনারেট হওয়া। অ্যাকচুয়ালি প্রথমে এসএ নোড কারেন্ট ইম্পালস তৈরি করে এবং সেটা ছড়িয়ে পড়ে পুরো অ্যাট্রিয়ামে, অর্থাৎ পুরো অ্যাট্রিয়ামটা পজিটিভ চার্জ হয়ে যায়। আমরা জানি পজিটিভ চার্জ হলে গ্রাফের যে ডিফ্রেকশনটা কোন দিকে হবে, সেটা উপরের দিকে হবে। গ্রাফের যে ডিফ্রেকশনটা সেটা উপরের দিকে হবে। এইটাই হচ্ছে অ্যাট্রিয়াল ডিপলারাইজেশন। তাহলে এসএ নোডে কারেন্টের যে ইম্পালসটা তৈরি হয়, সেই কারেন্টের ইম্পালসটা অ্যাকচুয়ালি রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল যেগুলো আছে সেই দিকে আসার আগে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে কী হয় না, ডিপলারাইজেশন হয়। ডিপলারাইজেশন মানে ভেন্ট্রিকলগুলো পুরোগুলো পজিটিভ আধানে আহিত হয়। প্রথমে কী হয়, পুরো আমাদের রাইট অ্যাট্রিয়ামটা আর লেফট অ্যাট্রিয়ামটা এরকম পজিটিভ আধানে পজিটিভ চার্জ হয়ে যায়, অর্থাৎ পজিটিভ চার্জ জেনারেট হয়। এই পজিটিভ চার্জ যখন জেনারেট হয়, পজিটিভ চার্জের গ্রাফটা কেমন হয়, উপরের দিকে হয়। মানে এই হচ্ছে আমরা তখন একটা গ্রাফ পাই, সেটা হচ্ছে পি ওয়েভ। ইসিতে যে গ্রাফটা পাবো, ইসিতে কেমন দেখব, এসি নোডে কারেন্ট উৎপন্ন হলো, সেই উৎপন্ন কারেন্টটা অর্থাৎ পজিটিভ আধান, সে পজিটিভ আধানটা যখন পুরো অলিন্দগুলো ছেয়ে যাবে, তখন ইসিতে যে গ্রাফটা পাবো, পজিটিভের গ্রাফ কেমন হয়, উপরের দিকে হয়। তাহলে এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এটা হচ্ছে পি ওয়েভ, এটাকে বলা হয় পি ওয়েভ। এরপর এই এসএ নোড থেকে, তাহলে এসএ নোড যখন ডিপোলারাইজেশন হয়, অর্থাৎ পজিটিভ আধান দ্বারা পুরোটা ছেয়ে যায়, এই পজিটিভ আধান দ্বারা ছেয়ে যায় হচ্ছে ডিপোলারাইজেশন। তারপরে কী হয় না, এই এসএ নোড থেকে কারেন্টটা আমাদের যে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার জাংশন আছে, এই জাংশনের মধ্যে এখানে আছে এভি নোড। এই এভি নোডের মধ্য দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। কোন দিকে নামে না, আমাদের যে কার্ডিয়াক অ্যাক্সিস মিনস এসএ নোড থেকে উৎপন্ন কারেন্টটা কোন পথে যাবে
সহজভাবে কোথায় উৎপন্ন হয়েছে? অ্যাট্রিয়ামে উৎপন্ন হয়েছে, যাবে কোথায়? সে ভেন্ট্রিকেল। তাহলে কোন রাস্তা দিয়ে খুব সহজে যেতে পারবে? সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাক্সিস। এই কার্ডিয়াক অ্যাক্সিস কোন দিকে আছে? এই বরাবর। তাহলে পজিটিভ চার্জ যখন পুরো অ্যাট্রিয়ামে ছেয়ে যায়, তখন এখান থেকে পজিটিভ চার্জটা নিচের দিকে নামতে থাকে। প্রথমে কী হয় না, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই দুটো বান্ডিল অফ ফেজ আছে। তাহলে এভি নোডের ঠিক নিচে আছে আমাদের রাইট বান্ডিল ফেজ, আর একটা আছে লেফট বান্ডিল ফেজ। এই লেফট বান্ডিল ফেজটা আবার দুটো অংশে ভাগ হয়ে আছে, একটা হচ্ছে ইন্টিরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। যাই হোক, প্রথমে উৎপন্ন হয় কোথায় না এসে নোডে, তারপরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে জাংশন তার মধ্যে ঢোকে কারেন্টের ইম্পালসটা, মানে পজিটিভ চার্জটা ঢুকে নিচের দিকে নামতে থাকে। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে লেফট যে বান্ডিল অফ ফেজ আছে, এই লেফট বান্ডিল অফ ফেজটার মধ্যে দিয়ে পজিটিভটা আসতে থাকে। এই পজিটিভটা আস্তে আস্তে এই পজিটিভটা কী হয় না লেফটের দিকে যায়, রাইটের দিকে যায়, লেফটের দিকে আস্তে আস্তে রাইটের দিকে যায়।